হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি সুন্দর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জিকে কীভাবে পড়তে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো এবং এখান থেকে সমস্ত চাকরির পরীক্ষায় তোমাদের অবশ্যই কমন পাবে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এখন ইলেকশন কমিশনার আমাদের কে আছেন? এখন প্রেজেন্ট ইলেকশন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার। ঠিক আছে, জ্ঞানেশ কুমার। ইনি কততম? ইনি হচ্ছেন 26তম। ঠিক আছে, এবার ইনার আগে কি ছিলেন এটাও জিজ্ঞাসা করতে পারে, এটা মনে রাখবে, রাজীব কুমার। ঠিক আছে, তাহলে রাজীব কুমার ছিলেন 25তম মুখ্য চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, ইংলিশে যদি থাকে চিফ হবে, বাংলায় যদি থাকে তাহলে মুখ্য ইলেকশন কমিশনার। ঠিক আছে, এবং একজন মুখ্য ইলেকশন কমিশনারের সঙ্গে তোমার দুজন আরও ইলেকশন কমিশনার থাকে, ওই দুজনের নামটাও আমরা দেখে রাখবো। ঠিক আছে, তাহলে চলো দেখি। আরও দুজনের নাম হচ্ছে বিবেক যোশী। একজন ইলেকশন কমিশনারের নাম হচ্ছে বিবেক যোশী, আর একজনের নাম হচ্ছে সুখবীর সিং সান্ধু। সুখবীর সিং সান্ধু। ঠিক আছে, এবার যদি জিজ্ঞাসা করে যে ইলেকশন কমিশনের কোন আর্টিকেলে আছে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? ইলেকশন কমিশনের আর্টিকেল নাম্বার কত? 324। ধারাটা যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো 324 আর্টিকেলে ইলেকশন কমিশন সম্বন্ধে কি আমাদের বলা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, প্রেজেন্ট ইসরো চেয়ারম্যান কে আছে? এখন ইসরো চেয়ারম্যান প্রেজেন্ট কে আছে? যিনি আছেন তিনি হচ্ছেন 11তম ডক্টর ভি নারায়ণ। ইনি এখন কে আছেন? প্রেজেন্ট চেয়ারম্যান ইসরোর। হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রেজেন্ট চেয়ারম্যান আছেন ডক্টর ভি নারায়ণ। ইনার আগে কি ছিলেন? তাহলে 10তম যদি আমাদের জিজ্ঞাসা করে, ইনার আগে ছিলেন ডক্টর এস সোমনাথ। ঠিক আছে, এবং এই ইসরোর এস্টাবলিশ সালটা আমরা দেখে রাখবো, এটা স্ট্যাটিক জিকের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এস্টাবলিশটা কত হয়েছিল? 15 আগস্ট 1969। ওকে, চলো দেখি পরে 3 নম্বর কোশ্চেনটা কি আছে? প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। আরবিআইয়ের প্রেজেন্ট গভর্নর কি আছে? যিনি আছেন তিনি আছেন 26তম এখন গভর্নর সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, তাহলে আগেরটা আমাকে মনে রাখতে হবে, যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিবে। আগেরটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। আগে 25তম ছিলেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। ঠিক আছে, এবার আরবিআইয়ের এস্টাবলিশটাও দেখে নেব, স্ট্যাটিক জায়গাতে খুব আসে এটা। আরবিআই এস্টাবলিশটা কথা হয়েছিল 1935 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল 1935, 1 এপ্রিল 1935। ঠিক আছে, এবার যদি আমাদের ন্যাশনালাইজ জিজ্ঞাসা যে আরবিআই কবে ন্যাশনালাইজ হয়েছিল? আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল, আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল 1 জানুয়ারি 1949। ঠিক আছে, এখান থেকে আরেকজন জিজ্ঞাসা করতে পারে, আরেকটা কোশ্চেন হয় যে ফার্স্ট গভর্নর কে ছিল? ফার্স্ট গভর্নর অফ আরবিআই। এখন এটা আনসার হবে অশবন স্মিথ।
অসবর্ন স্মিথ। ঠিক আছে, এটা হচ্ছে যদি ফার্স্ট, যদি মেনশন না থাকে। এবার যদি মেনশন করে দেয় যে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, তখন কি হবে? তখন হবে তোমার সিডি দেশমুখ, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, তখন হবে সিডি দেশমুখ। ওকে, তাহলে চলো পরেরটা দেখি। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 এটা কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, 2024 মেজর ধ্যানচাঁদ, এটা মনে রাখবে, এটা স্পোর্টসে দেওয়া হয়। ঠিক আছে, স্পোর্টসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা এবার 2024 কজনকে দেওয়া আছে? 4 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাদের নামগুলো আমরা দেখি। যে প্রবীণ কুমার, ইনি কি দিয়েছে? ইনি হচ্ছে কি প্যারা অ্যাথলেটিক। ঠিক আছে, একজন হাই জাম্পস অ্যাথলেটিক, প্যারা অ্যাথলেটিক। কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত এটাও মনে রাখবে, হাই জাম্প। ঠিক আছে, 2 নম্বর মনে রাখবে হরমনপ্রীত সিং, হরমনপ্রীত সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন ছিলেন। ঠিক আছে, তারপরে ডি মুকেশ চেস, দাবা খেলার সঙ্গে যুক্ত। 4 নম্বর লাস্ট হচ্ছে মনু ভাকার, শুটিংয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, মনু ভাকার 2024 আমরা কি জানি? অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছিলেন আমাদের ইন্ডিয়ার জন্য, এবং 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে। ঠিক আছে, এবার ভারতরত্ন দেখব। ভারতরত্ন 2024, ভারতরত্ন অ্যাওয়ার্ড 2024-এ কজনকে দেওয়া হয়েছে? ভারতরত্ন দেওয়া হয়েছে তোমার 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তাদের নামগুলো একটু আমরা দেখে রাখবো। ঠিক আছে, তাহলে ডক্টর এস স্বামীনাথন, ঠিক আছে, তাহলে এস স্বামীনাথনকে দেওয়া হয়েছিল। এস স্বামীনাথন, এনাকে ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, এস স্বামীনাথন। ঠিক আছে, আরেকজনকে দেওয়া হয়েছিল, এটা মনে রাখবে, এল.কে. আদবানি। ইনি কি ছিলেন? ইনি ছিলেন একজন পলিটিশিয়ান। ঠিক আছে, পাবলিক অ্যাফেয়ার্স এর সঙ্গে যুক্ত। 3 নম্বরে মনে রাখবে কার্পুরী ঠাকুর। ইনি কে ছিলেন? রিসেন্টলি ইনি মারা গিয়েছেন। ইনি ছিলেন চিফ মিনিস্টার অফ বিহার। ঠিক আছে, এটা বলে দিলাম, এগুলো সঙ্গে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, আরও 2 জনের নাম আমরা দেখে নিই। আরও 2 জন ছিলেন পিভি নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও। ঠিক আছে, 5 নম্বরে ছিলেন, 5 নম্বর 5 জনকে দেওয়া হয়েছে। আর একজন ছিলেন চৌধুরী চরণ সিং, তাহলে 5 জনে বলে দিলাম, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সেন। এই 2 জন আমাদের কি ছিলেন? প্রাইম মিনিস্টার। চৌধুরী চরণ সিং এবং পিভি নরসিংহ রাও ছিলেন প্রাইম মিনিস্টার। পিভি নরসিংহ রাও 91 থেকে 96 এই সময়ের মধ্যে কি আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে,
এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এই 2024 এই 4 জনকে দেওয়া হয়েছে। এই খেলাটার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে। স্টার্ট হয়েছিল কবে? এটা স্টার্ট হয় অস্ট্রেলিয়া 91 থেকে 92, ঠিক আছে। আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রিনেম করা কবে হয়েছে? রিনেম করা হয়েছে 2021 থেকে। 2021 থেকে রিনেম করা হয়েছে। 2021 থেকে নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। আর মেজর ধ্যানচাঁদ কে ছিলেন এটা মনে রাখবে, মেজর ধ্যানচাঁদ ছিলেন ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হকি প্লেয়ার, যাকে আমরা কি বলি? হকি জাদুকর বলা হয়, উইজার্ড অফ হকি, ঠিক আছে। হকি জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। এবং till then connected with RMS Coaching Center. Thank you.